ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 নিয়ে অনেকগুলো বিরাট বিরাট আপডেট রয়েছে, যেগুলো তোমরা অনেকবার প্রশ্ন করছো। এবং এই আপডেটগুলো কি প্রথমত ওএমআর শিট কবে প্রকাশিত হতে চলেছে, এবং ফাইনালি রেজাল্ট কবে প্রকাশিত হবে, স্কোর কার্ড কি প্রকাশিত হবে, এবং শূন্য পদ এই যে ভ্যাকেন্সি ছিল সেটা কি বাড়ানো হচ্ছে, 8,000 থেকে 12,000 কি শূন্য পদ করা হলো, ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে, এবং এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে কত দিন সময় লাগবে এবং সম্ভাব্য কাট অফ কত যেতে পারে, এই রকম প্রচুর প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো। সবার প্রথমত যে ওএমআর শিট কি প্রকাশিত হবে, দেখো একটা বিরাট সম্ভাবনা রয়েছে ওএমআর শিট প্রকাশিত হওয়ার, কেননা তোমরা দেখতে পাচ্ছ যে নতুন সরকার আসার পরেই কিন্তু একের পর এক সব ওএমআর শিট প্রকাশিত হচ্ছে। তো ওএমআর শিট প্রকাশিত হওয়ার বিরাট একটা সম্ভাবনা রয়েছে। সরকার চাইছে একদম স্বচ্ছভাবে যেন এই নিয়োগ প্রক্রিয়া হয়, কোনো রকম যেন কেউ অস্বচ্ছভাবে কোনো নিয়োগ না পায়। ঠিক আছে, সবার প্রথমত ওএমআর শিট প্রকাশ হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। তাহলে যদি প্রকাশিত হয় ওএমআর শিট, কবে প্রকাশিত হতে পারে? দেখো ওএমআর শিট প্রকাশ হওয়ার যে সম্ভাবনা সেটা এই মে মাসের লাস্ট উইক ধরে রাখো। যদি প্রকাশ হয় তাহলে লাস্ট উইকে কিন্তু প্রকাশিত হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো রয়েছে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে প্রকাশিত হবে, সব থেকে বড় প্রশ্ন এটা। এবং তারপরে স্কোর কার্ড কি প্রকাশিত হবে? দেখো ওএমআর শিট যখন প্রকাশিত হবে তারপরে কিন্তু স্কোর কার্ড প্রকাশিত হবে। ওএমআর শিট প্রকাশিত না হলে মনে করো স্কোর কার্ডও আর প্রকাশিত হবে না। তোমরা বারবার করে কমেন্টস করছো যে স্কোর কার্ড কবে দেবে, স্কোর কার্ড কবে দেবে। দেখো এই বিষয়ে তোমাদের এর আগে আমরা অনেকবার বলেছি যে স্কোর কার্ড যে দেবে এটা কিন্তু কমিশন থেকে মানে ডাইরেক্টলি বলেনি স্কোর কার্ড দেবে, স্কোর কার্ড দেবে এমন কিন্তু বলেনি, কমিশন থেকে অফিসিয়ালি জানানো হয়নি। তো তোমরা ধরে রাখো স্কোর কার্ড যদি নাও দেয়, অ্যাটলিস্ট ওএমআর শিট দেওয়ার একটা সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা রয়েছে মে মাসের লাস্ট উইকে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে রেজাল্ট কবে প্রকাশিত হবে, সবথেকে বড় প্রশ্ন রেজাল্ট কবে প্রকাশিত হবে। যেটা বলেছিল কমিশন থেকে যে আগস্টের আগে রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়, কারণ তোমরা জানো যে এই যে 1 তারিখ যেটা গ্রুপ সির এক্সাম ছিল 1 মার্চ, এবং 8 মার্চ গ্রুপ ডি এর এক্সাম ছিল। তো 1 মার্চ 8 মার্চের এক্সাম যে ছিল সেখানে টোটাল শূন্যপদ ছিল 8,478টা কিন্তু শূন্যপদ ছিল প্রায়। এইবার এই যে শূন্যপদ এইটা কি বাড়ানো হচ্ছে, এবং এই যে শূন্যপদ ছিল এখানে কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল প্রায় 16 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। তো এই যে এত পরিমাণ ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশ করতে একটু সময় লাগবে, যে কারণে কমিশন আগস্ট মাসে বলেছিল, মানে আগস্ট মাসের পরে বেরোবে আর কি। কিন্তু সরকার যখন পরিবর্তন হয়ে গেছে, তোমরা তো সব দেখতেই পাচ্ছ, যেটা এতদিন ধরে যেটা হয়নি, যে এসএলএসটি ওএমআর শিট বা যে কোনো রেজাল্ট যা প্রকাশিত হয়নি সেটা কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথেই সব প্রকাশ হচ্ছে একের পর এক। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যতদূর সম্ভাবনা রয়েছে অনেক আগেই এগিয়ে আসবে, আগস্ট মাসে নয়, মে মাস, জুন মাস বা জুলাই মাস, জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের ফার্স্ট উইক এর মধ্যে কিন্তু এর রেজাল্ট বেরোনোর প্রচুর সম্ভাবনা রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর, জুন থেকে জুলাই। তবে তুমি ধরে রাখো জুন মাসের সেকেন্ড উইক মাঝামাঝি সময়, সেকেন্ড উইকই ধরে রাখো রেজাল্ট বের হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তারপরে স্কোর কার্ড যেটা বললাম তোমাদের বেরোতেও পারে নাও বেরোতে পারে। এবার শূন্যপদ কি বাড়ানো হচ্ছে, সম্ভাবনা রয়েছে, কারণ দেখো যে শূন্যপদ 8,000 যে শূন্যপদ রয়েছে প্রায় 8,478, এই শূন্যপদে যদি হয় তাহলে কিন্তু ফ্রেশাররা খুব কম চান্স পাবে, কারণ অলরেডি 5 নম্বর দেওয়া হচ্ছে, মানে গ্রুপ ডির কথা যদি আমি বলি 5 নম্বর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে। তাহলে এবার যারা ফ্রেশার তারা কিন্তু খুব কম তাদের সুযোগ থাকছে চাকরি পাওয়ার, যে কারণে একটা সম্ভাবনা রয়েছে 8,000 থেকে 12,000 শূন্যপদ হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে। দেখো ইন্টারভিউতে ডাকা হবে যত ভ্যাকেন্সি রয়েছে তার 3 থেকে 5 গুণ, তার 3 থেকে 5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এবার ধরো মনে করো 8,000 ভ্যাকেন্সি, ধরো 8,000 যদি ভ্যাকেন্সি হয় তাহলে ইন্টারভিউতে ডাকা হবে তোমার 24 থেকে 25,000। ঠিক আছে, মানে মনে করো ধরে রাখো যে মোটামুটি 25 থেকে 30,000,
25 থেকে 30,000 ভ্যাকেন্সি, মানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে 25 থেকে 30,000। আর যদি ভ্যাকেন্সি বেড়ে যায় তাহলে তো খুবই ভালো, ভ্যাকেন্সি বেড়ে গেলে 40 থেকে 45,000কে কিন্তু ডাকা হবে ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয়, সরকার পরিবর্তন হয়েছে বলে অনেকে বলছে, মানে এটা মানে খুবই বোকার একটা প্রশ্ন, যে বোকা প্রশ্ন, কি প্যানেল কি বাতিল হচ্ছে? কোনোভাবেই সম্ভব নয়, প্যানেল কোনো সময় বাতিল হয় না। এই যে এক্সাম হলো, এত ক্যান্ডিডেট এক্সাম দিল, সরকার পরিবর্তন হয়েছে মানে কি এটা ক্যান্সেল হবে? না, একদমই নয়। এইসব একদম ভুয়ো খবর তোমরা যারা যেখান থেকে পাচ্ছ, এটা ভুয়ো খবর, প্যানেল কোনো সময় বাতিল হতে পারে না। আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো বলেছে মানে বাতিল হতে পারে না মানে কি, নর্মালি চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছে, এখানে হঠাৎ করে সরকার পরিবর্তন হয়ে গেছে, তাহলে কেন প্যানেল বাতিল করবে? এটা একটা ভুল ধারণা, ঠিক আছে। তারপরে দেখো বলেছে সম্ভাব্য কাট অফ কত হতে পারে। দেখো এর আগেও তোমাদের বলেছি, আবারও বলেছি, যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও, SC ST OBC বা জেনারেল, তুমি যদি গ্রুপ সিতে 50+ তোমার স্কোর থাকে, তাহলে তুমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও এবং টাইপিং টেস্টটা ভালো করে প্রিপারেশন নাও এবং টাইপিংয়ের টেস্টের জন্য। এছাড়া গ্রুপ ডির কথা যদি বলি, গ্রুপ ডি এর ক্ষেত্রে তুমি মানে তুমি যেই ক্যান্ডিডেট হও না কেন, যে ক্যাটাগরির, তুমি 33 ধরে রাখো, 33 থেকে যদি তোমার মিনিমাম কাট অফ থাকে তোমার, তুমি যখন দেখছো যে 33 পাচ্ছ, তাহলে তুমি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আচ্ছা, তারপরে দেখো রয়েছে দীর্ঘদিন আটকে থাকা এই যে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে। দেখো যতটুকু বোঝা যাচ্ছে, পুজোর আগে মানে সেপ্টেম্বরের আগেই দেখবে যারা চাকরি পাওয়ার চাকরি পেয়ে যাবে, মানে জয়েন করে যাবে সেপ্টেম্বরের আগে, যতটুকু সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর, ভালো করে বুঝবে, সেপ্টেম্বর মানে পুজোর আগে, সেপ্টেম্বর অক্টোবর, পুজোর আগেই দেখবে এই যে গ্রুপ সি গ্রুপ ডি এইগুলোর কিন্তু সবাই জয়েন করে ফেলবে, মানে জয়েন করে যাবে, ইন্টারভিউ শেষ হয়ে যাবে এবং তারা চাকরিতে জয়েন করবে, চাকরি পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল একটা আপডেট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।